নমস্কার বন্ধুরা। অনেকের প্রশ্ন যে আমি আমার মামলাতে যে অ্যাডভোকেটকে নিয়োগ করেছি সেই অ্যাডভোকেট আমার মামলা ঠিকঠাক করে কাজ করছেন না, বা আমি মামলা থেকে যে অ্যাডভোকেট রয়েছেন সেই অ্যাডভোকেটকে আমি চেঞ্জ করতে চাইছি, আমি অন্য কোনো অ্যাডভোকেটকে দিয়ে কাজ করব। তো সেই জায়গা থেকে আমি সেই অ্যাডভোকেটের কাছে যখন আমি আমার মামলার যে কাগজপত্র নথিগুলো রয়েছে সেগুলো চাইছি, তিনি রিটার্নও করছেন না এবং আমার মামলা ঠিকঠাক করে কাজও করছেন না। তো এই জায়গা থেকে আমাদের কি করণীয়? দেখুন, এই জায়গা থেকে আপনাদেরকে একটা কথাই বলবো, আপনার মামলাতে যে নিযুক্ত উকিলবাবু রয়েছেন, আপনি যে কোনো সময় আপনার মামলাতে উকিলবাবু আপনি পরিবর্তন করতে পারেন, এটা আপনার রাইট। আপনার যদি মনে হয় যে আপনার নিযুক্ত উকিলবাবু ঠিকঠাক কাজ করছেন না, বা আপনি তার কাজের প্রতি আপনি স্যাটিসফাইড নন, দেন আপনি যে কোনো সময় আপনার মামলার উকিলবাবুকে আপনি চেঞ্জ করতে পারেন, এটা আপনার অধিকার। তো এই জায়গা থেকে আপনি সেই উকিলবাবুর সঙ্গে কথা বললে আপনাকে তিনি সেই মামলার যে নথি কাগজপত্রগুলো রয়েছে সেগুলো আপনাকে রিটার্ন করে দেবেন। এই জায়গা থেকে আপনাদের একটা কাজ যেটা করতে হবে, আমি আপনাদেরকে সাজেস্ট করব, সেই মামলার প্রতি যে উকিলবাবুর যে ফিস বাকি থাকছে, বকেয়া থাকছে, সেই বকেয়া ফিসটা তাকে অবশ্যই পেমেন্ট করে দেবেন। কারণ সেই উকিলবাবু আপনার হয়ে এতদিন পর্যন্ত কাজ করেছেন, তো সেই জায়গা থেকে তার ফিসটা আপনাকে পেমেন্ট করে দিতে হবে। যদি সেই উকিলবাবুর কোনো ফিস পেমেন্ট না থাকে, বাকি না থাকে, তবে সেই উকিলবাবু আপনার মামলার কাগজপত্র অবশ্যই রিটার্ন করে দেবেন। কারণ কাগজপত্রগুলো আপনার অধিকার, আপনি যে কোনো সময় আপনার উকিলকে চেঞ্জ করতে পারেন এবং যে কোনো উকিলকে আপনি আপনার মামলাতে নিয়োগ করতে পারেন। যদি সেই উকিলবাবু আপনার কাগজপত্র রিটার্ন না করেন, তাহলে তিনি অ্যাজ পার বার কাউন্সিল অফ ইন্ডিয়ার যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী মিসকন্ডাক্ট করছেন। তো সেই জায়গা থেকে সেই উকিলবাবু আপনার কাগজপত্র অবশ্যই রিটার্ন করে দেবেন। আশা করছি আমি ব্যাপারটা বোঝাতে পেরেছি। যদি আমি আপনাদেরকে বোঝাতে পারি বিষয়টা, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, এবং পাশের বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন যাতে তারা এই বিষয়টা জানতে পারে। ধন্যবাদ।